মোস্তাফিজুর রহমান, রিশাদ হোসেন চান্স পেয়েছে, অবশ্যই চান্স পেয়েছে তারা আমাদের মনে। এবং আইপিএল অকশনে তাদের দুজনকে ডাকা হয়েছে এবং আনফর্চুনেটলি তারা আমাদের মনেই থাকবে সবসময়। তারা কখনো আইপিএল অকশনে এবার অন্তত যাইতে পারে না। এবং যা সিচুয়েশন এবার আইপিএলের যা সিচুয়েশন সেটা অনুযায়ী তো অবশ্যই না। অ্যান্ড বেসিক্যালি এবারে আইপিএলটা পুরাই অন্য রকমের একটা সিচুয়েশন ক্রিয়েট হয়েছে, যেটা নিয়ে আমরা ইন ডিটেলসে ভিডিও বানাবো। বাট আমরা অপেক্ষায় ছিলাম বাংলাদেশি প্লেয়াররা কখন আসবে এবং কখন তারা বেজ্জতি হবে সেটা দেখার জন্য। এবং যারা আশা করছিলেন যে অন্তত মোস্তাফিজ চান্স পাবে, লাইক সবগুলো আইপিএল আসর তার খেলা, বাট না ভাই, এবার যা সিচুয়েশন ভালো ভালো প্লেয়ারদেরও তারা ডেকে এনে বেজ্জতি করে আনসোল করতেছে। এবং এই জিনিসটাই এবারও হয়েছে। রিশাদ হোসেনের জন্য যেটা আমার এক্সপেকটেশন ছিল সেটা হচ্ছে তিনি চান্স পাবেন না। রিয়েলি চান্স পাওয়ার মতো তেমন কোনো পারফরমেন্স, এক্সট্রাঅর্ডিনারি পারফরমেন্স দেখায় না টোটালি। আর মুস্তাফিজুর রহমান আনলাকি বলা যায়, প্রত্যেকবার লাকি চিপাচাপা দিয়ে কোনো মতে একটা দল তাকে নিয়ে নেয় সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্স করার জন্য। এর একবার চেন্নাই নিয়েছিল, ভালো পারফরমেন্স যদিও ছিল, বাট যদি কিন্তু হিসাব আছে, কারণ এখানে পিচ অনেক একটা ম্যাটার করে। বর্তমানে ফাস্ট ফরওয়ার্ড ট্র্যাকের ভিতর মুস্তাফিজুর রহমান ভাই কার্যকরী না, স্লো পিচের জন্য সবসময় স্লো পিচে খেলা হবেও না। সো এটা হচ্ছে মূল বিষয়। এবং আমি পার্সোনালি হতাশ না, এবং আসলে হতাশ হওয়ার মতো কোনো কিছু না ভাই। এটা হচ্ছে চরম বাস্তবতা এবং এটাই ফেস করব, আমরা ফেস করা আমাদের মানে উচিত ছিল। সো এটাই টোটালি হয়েছে। সো তারা দুজন চান্স পায় নাই আর কি। দেখি এবার আইপিএল ক্যাম্প কীভাবে জমায়, তারা যা শুরু করছে বিদেশি প্লেয়ারদেরকে আন্ডার এস্টিমেট করা। বাংলাদেশিতে মানে প্রত্যেকবারই করে, তারা ডিজার্ভিং, মানে তারা আসলে আন্ডার এস্টিমেট করার মতোই প্লেয়ার, তাদেরকে এটাই করানো উচিত। সো গাইস, আপনাদের কী মনে হয় অবশ্যই আমাকে কমেন্টে জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক দিতে পারেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ভালো থাকুন, সুস্থ থাকুন এবং আমাদের সাথেই থাকুন।